হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ঢাকা কলেজের ভর্তি সম্পর্কে বিস্তারিত সকল কিছু নিয়ে। মূলত বাংলাদেশের সবচাইতে প্রাচীনতম কলেজ হচ্ছে ঢাকা কলেজ, এবং ঢাকা কলেজের প্রতিষ্ঠাকাল হচ্ছে 20শে নভেম্বর 1841 সালে। মূলত ঢাকা কলেজ হচ্ছে ছেলেদের কলেজ, অর্থাৎ এখানে কোনো মেয়ে ভর্তি হতে পারবে না। তবে চলো তাহলে জেনে নেওয়া যাক একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম তোমার কত পয়েন্ট থাকতে হবে এবং কোন বিভাগের জন্য কতটি আসন রয়েছে। এবং আমরা জানি সায়েন্স বা কমার্স থেকে তুমি শুধুমাত্র পয়েন্ট দিয়ে সেখানে ভর্তি হতে পারবে না, সেখানে শুধুমাত্র আবেদন করতে পারবে। ভর্তি হওয়ার জন্য তোমার ন্যূনতম কত মার্ক থাকা দরকার ইত্যাদি সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এবং একই সাথে ঢাকা কলেজের রাজনীতির বর্তমান অবস্থা ও ইত্যাদি প্রেক্ষাপট নিয়েও আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যায়। মূলত ঢাকা কলেজের ভর্তি হতে তোমাকে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ 5 পেতে হবে, মানবিক বিভাগ থেকে তোমার 4.50 পেতে হবে, এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে 4.75 থাকতে হবে। এবং এই পয়েন্ট গুলো থাকলে কি তুমি ভর্তি হতে পারবে? না, এই পয়েন্ট গুলো থাকলে শুধুমাত্র তুমি আবেদন করতে পারবে। এরপর মার্ক দেখে তোমাকে ভর্তি করতে নেওয়া হবে। উল্লেখ্য বিষয়, ঢাকা কলেজে মোট আসন সংখ্যা হচ্ছে 1200+, অর্থাৎ 1200-র মতো ধরে নেওয়া যায় মোট আসন সংখ্যা একাদশ শ্রেণীর জন্য। সেক্ষেত্রে বিজ্ঞানের রয়েছে হচ্ছে 900, মানবিকের রয়েছে 150, এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য রয়েছে 150টি। অর্থাৎ আমাদের এখানে মোট আবেদন সিট সংখ্যা হচ্ছে 1200, যার মধ্যে বিজ্ঞানের 900 এবং আর্টস এবং কমার্সের জন্য রয়েছে টোটাল 300টি আসন। এই হচ্ছে টোটাল 1200টি আসন। তাহলে চলো এবার জেনে নেওয়া যাক কত মার্ক পেলে তুমি ঢাকা কলেজে চান্স পাবে। উল্লেখ্য, যদি তুমি বিজ্ঞান বিভাগ থেকে দেখো তবে তোমাকে 1240 বা 1230 এরকম মার্ক যদি থাকে, অর্থাৎ 1210+ মার্ক যদি তোমার থাকে, তবে তোমার ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ভর্তি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। আর এর কম যদি তোমার মার্ক থাকে, 1210-এর কম বা 1220-এর কম, তবে তোমার সম্ভাবনা খুবই কম ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে চান্স পাওয়ার। এবং কমার্সের জন্য যদি তুমি মোটামুটি জিপিএ 5 পাও, এবং আর্টস এর জন্য মোটামুটি জিপিএ 5 পেলেই তুমি সেখানে ভর্তি হতে পারবে, আশা করা যায়। এবার তাহলে জেনে নেওয়া যায় ঢাকা কলেজের বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে। একটা জিনিস সম্পর্কে আমরা খুব বেশি অবগত যে ঢাকা কলেজের রাজনৈতিক অবস্থা খুবই খারাপ। অর্থাৎ ঢাকা কলেজে রাজনীতি বেশি, মারামারি বেশি, গ্যাঞ্জাম বেশি, ইত্যাদি জিনিসগুলো আমরা শুনে অভ্যস্ত। বাট টু বি অনেস্ট, ঢাকা কলেজে বর্তমানে কোনো ধরনের কোনো রাজনীতি নাই, অর্থাৎ ক্যাম্পাসটি সম্পূর্ণ রাজনীতি মুক্ত। হ্যাঁ, রাজনীতি চলমান রয়েছে, যেহেতু সরকারি কলেজ রাজনীতি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই রাজনীতিতে তোমাকে বাধ্যতামূলক করা হয়নি। অর্থাৎ তুমি রাজনীতি করতে চাইলে তোমাকে করতে হবে এরকম কিছু না, করতে না চাইলেও যে করতে হবে এমন কিছু না। তুমি যদি চাও করতে হবে সেক্ষেত্রে করতে পারো। সাধারণত ইন্টারমিডিয়েটের কোনো স্টুডেন্ট সেখানে রাজনীতি করে না, সেখানে রাজনীতি করে অনার্সের স্টুডেন্টরা। তাও যে অনার্সের রাজনীতি বাধ্যতামূলক এমনটিও কিন্তু নয়। সেখানে যদি কারো মনে চায়, স্বইচ্ছায় রাজনীতিতে যেতে চায়, তাহলে তারা রাজনীতিতে যোগদান করে, অন্যথায় তারা যোগদান করে না। অর্থাৎ এখানে রাজনীতি একদমই নিষ্ক্রিয় বললেই চলে। বর্তমান ঢাকা কলেজের রাজনীতি একদমই নিষ্ক্রিয়। এবং ঢাকা কলেজে মারামারি মারামারি সাধারণত বাসের সাথে বা বাসের হেল্পারের সাথে টুকিটাকি হয়, যেটা হওয়ার। কিন্তু ওইভাবে এখন আর আগের মতো সেই রাজনীতি নাই। অর্থাৎ দুই পক্ষের রাজনৈতিক যে মারামারি গুলো হতো, এই পক্ষ বনাম ওই পক্ষ, এই ধরনের কোনো মারামারি এখন আর নেই। ক্যাম্পাস একদম শান্ত শিষ্ট এবং অনেক সুশৃঙ্খল ক্যাম্পাস বর্তমানে রয়েছে। উল্লেখ্য, ঢাকা কলেজে তোমার যদি পড়তে হয় তবে তোমার অ্যাটেন্ডেন্স থাকাটা বাধ্যতামূলক। অর্থাৎ তোমাকে প্রতিদিন কলেজ করতে হবে, এবং তোমাকে 70%-এর নিচে যদি তোমার অ্যাটেন্ডেন্স নেমে যায়, অর্থাৎ 75 বা 70-র নিচে, তবে তোমাকে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না। অর্থাৎ ঢাকা কলেজে ভর্তি হলে তোমাকে প্রতিদিন সেখানে ক্লাস করা লাগবে। এবং ছেলেদের চুল নিয়ে একটি কথা, চুল অনেক ছোট রাখতে হবে। অর্থাৎ আর্মি কাটিং আমরা যাকে বলি, সে আর্মি কাটিং না রাখলে কিন্তু তোমাদেরকে অনেক বড় পরিমাণে হ্যাসেল পোহাতে হবে। সর্বশেষ কথাটি বলবো উচ্চ মাধ্যমিকের হল নিয়ে। ঢাকা কলেজে মূলত উচ্চ মাধ্যমিকের হল রয়েছে, অর্থাৎ সেখানে তোমাকে উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের জন্য একটি হল রয়েছে, এবং সেই হলটি নিয়ন্ত্রণ করে ঢাকা কলেজের টিচাররা। অর্থাৎ এই হলে কোনো ধরনের কোনো রাজনীতি নেই। ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক হলে কোনো ধরনের কোনো রাজনীতি নেই। সেখানে হলের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেছে ওই কলেজেরই শিক্ষকেরা।
তাই বলা যায় সেখানে রাজনৈতিক পরিবেশ একদমই নিষ্ক্রিয়, রাজনৈতিক পরিবেশে নেই। অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিকে ঢাকা কলেজে ভর্তি হওয়ার প্রিপারেশন নিয়ে থাকো, তবে তোমার জন্য সেরা কলেজ হচ্ছে ঢাকা কলেজ, এবং এই কলেজে তুমি সব ধরনের ফ্যাসিলিটিস পাবে একজন সরকারি কলেজ হিসেবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তুমি ঢাকা কলেজে ভর্তি হওয়ার প্রিপারেশন নিয়ে থাকো, তবে তোমার কত মার্ক রয়েছে এবং তোমার জিপিএ কত সেটি কিন্তু কমেন্ট করে জানাবে। এবং তোমার যে বন্ধুটি বা তোমার পরিচিত যে জন যে ঢাকা কলেজে ভর্তি প্রিপারেশন নিচ্ছে তার সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।